গুড মর্নিং। এখন বাজে ঘড়ির কাঁটায় সকাল 6টা। অনেক দিন পর আজ সকালবেলা ঘুম থেকে উঠতেই দেখি খুব সুন্দর কুয়াশা পড়ছে। আর এখনকার দিনগুলোতে সকালবেলা উঠে আর সেরকম কুয়াশা দেখা যায় না, রোদটাই দেখা যায়। প্রত্যেক দিন ঘুম থেকে উঠেই দেখি বাড়ির গেট খোলা হয়ে গিয়েছে, শাশুড়ি মা শ্বশুর বাবা সবাই ঘুম থেকে উঠে পড়েছে, কিন্তু আজ এখনও কেউ উঠেনি। তো আমি উঠেই আগে বাড়ির গেটটা খুলে দিলাম আর বাইরেটা আশপাশ দেখছি যে কেউ নেই, কেউ এখনও ঘুম থেকেই উঠেনি এত সকালবেলা। তো এই হচ্ছে আমাদের বাড়ির সকালবেলার অগোছালো পরিবেশ। এখন যেহেতু উঠেই পড়লাম এত সকালবেলা, ভাবছি আর ঘুমাবো না, সকালবেলা উঠেই সব কাজ সেরে নেব। শুভ সকাল বন্ধুরা, এখন বাজে সকাল 6টা। এত সকালবেলা উঠলাম, উঠে একটু বাইরে যাচ্ছি, পরিবেশটা বেশ ভালো লাগছে, হালকা কুয়াশা হচ্ছে আর তার সাথে পাখির কিচিরমিচির ডাক। কেউ এখনো উঠেনি, আমি উঠে এই উঠোনের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে চারিদিকটা দেখছি, বেশ ভালো লাগছে। তবে এখন সেরকম একটা আগের মতো কুয়াশা নেই, এখন কমতেছে কুয়াশাটা। তো চলো, এখন এত সকালবেলা কি করব, সবাই ঘুমাচ্ছে, জুইয়ের পাপা এখন, বাবা ওরা উঠে নিয়ে যায়। গেটটা সবাই খুলে দিলাম আর দেখতেই থাকো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত, আশা করি ভালো লাগবে। অনেক ভালো আছি। এই যে পাখিগুলো কি কিচিরমিচির ডাক। আজকে প্রথম আমি এত সকালবেলা উঠি নেই, রোজ সকালবেলায় উঠি এত আগে, কিন্তু উঠে তারপরে কিন্তু আবার শুয়ে পড়ি। সেই ওঠা আর কোনো কাজে দেয় না, তাই না? তারপরে উঠতে উঠতে ওই 7:30 কি 8টা বাজে, আর তখন অনেক রোদ উঠে যায়। আর এই ছোট বালতিতে করে আমি চাল ধোয়া জলটা আর মাছ ধোয়া জলটা রেখে দিয়েছিলাম, এই চারাগুলোতে দিয়ে দিলাম। আর দেখো, ঘুম থেকে উঠে রবারটা নিয়ে যে চুলটা বাঁধবো সেটাও আর হয়নি। আর শাশুড়ি মা সেদিন বলতেছিল যে কোনো সবজির চারাতে নাকি রাতের ওই বাসি জলটা থাকে না, ঠান্ডা জল দিতে হয়। তো এই জন্য রাতের জলটাই সবসময় চারাতে দিই আমি। ঝাড়ুটা হাতে নিলেই ঝাড়ু দিতে গিয়ে কত কাজ চোখে পড়ে, যেমন উনুনের ছাইটা বের করা হয়নি। এখন ছাইটা আগে বের করে ঝুড়ির মধ্যে রাখি। ভাবছিলাম গাছের গোড়ায় দিই, কিন্তু এখন দেখি যে হালকা গরম আছে, তো গরম ছাই আবার দেওয়া যাবে না, ছাইটা ঠান্ডা করে তারপরে গাছগুলোতে দিতে হবে। তাই ঝুড়ির নিচে কিন্তু একটা পেপার দিয়েছি। ঝুড়িটা যেহেতু অনেক ফাঁকা, ছাইগুলো না হলে পড়ে যাবে, দিয়ে তার উপরে ছাইগুলো রেখে সাইড করে রেখে দিলাম। আর এদিকে ঘর বারান্দাগুলো একটু ঝাড়ু দিয়ে নিচ্ছি। আজ জুইয়ের বাবা সকালবেলা ঘুম থেকে উঠেই দেখবে যে আমার কত কাজ হয়ে গিয়েছে। বাহ, আজ কাজগুলো করে ভীষণ আনন্দ পাচ্ছি, কারণ এত সকালবেলা কাজ করতে সত্যিই একটা অন্যরকম শান্তি লাগে, কোনো রকম অলসতা লাগে না একবার ঘুমটা কেটে গেলে, তাই না? তো এদিকে দেখো, ঘর থেকে কতগুলো প্লাস্টিকের প্যাকেট বেরোলো, কারণ ইদানিং কয়েকটা দিন ধরে অনেক কিছুই কেনাকাটা হচ্ছে, ছোটোখাটো জিনিসগুলো। আর ভোরবেলা যখন উঠেছিলাম তখন ঘরের লাইটটা অফ করে রেখে দিয়েছিলাম, তাই অন্ধকার লাগছিল দেখতে। এখন আবার লাইটটা অন করে দিলাম। এবারে অনেক দিন হয়ে গেল টেবিল কভারটা চেঞ্জ করতে হবে, একটু ফেটে গিয়েছে। আর এই কভারগুলো না, একবার হালকা একটু ফাটলে ওই জায়গা থেকে আরও অনেক দূর পর্যন্ত ফেটে যায়। তবে এই কভারগুলোর দাম আছে কিন্তু, কারণ একটু মোটা টাইপের আর প্লাস্টিকটা অনেক দিন পর্যন্ত যায়। আর এই কভারের নিচে কিন্তু আর একটা কভার বিছানো আছে। কেন জানি না এখন সারাটা দিনে একদমই বসে থাকতে ইচ্ছে করে না, সংসারের ছোটোখাটো কাজগুলো একটার পর একটা করতেই থাকি, কারণ আমার ভালো লাগে সংসারটাকে সুন্দর করে গুছিয়ে রাখতে। বিশ্বাস করো, সারাটা দিনে সেরকম কোথাও বাইরেও বেরোনো হয় না। যাই হোক, আজকের কুয়াশা পড়া সকালটা বেশ ভালোই লাগলো কাজ করতে। আর কটা দিন এরকম কুয়াশা দেখতে পারবো, তাই না? তারপরে তো এত পরিমাণে রোদ, তখন এরকম ঠান্ডার দিন দেখার জন্য মানুষ ছটফট করে, বিশেষ করে আমরা। তবে এবার বাবাদের ঘরটাতে জুই একটু হলেও আরাম পাবে গরমের দিনগুলোতে। আর গতবার তো ওই বাবাদেরও টিনের ঘর এত পরিমাণে হিট হয়ে থাকে, এই জন্যই বলছি, বাচ্চাটা কোথাও গিয়ে শান্তি পায় না গরমের দিনে, না তো আমাদের ঘরে না তো বাবাদের ঘরে। কিন্তু এবছর বাবাদের ঘরটা বেশ ভালোই জায়গায় হয়েছে, আর ওই দিকটা তো ঠান্ডা, তাই ঠান্ডা গরমের দিনেও আমার মনে হয় একটু ঠান্ডাই থাকবে ঘরটা। ওইদিকে আগে রান্নাঘর ছিল, তখন আমি রান্না করতে গিয়ে বুঝতাম গরমের দিনে যে কত সুন্দর ঠান্ডা হাওয়া আসে কলের পাড়ের ওই দিক থেকে, তাই না? তো সময় অনুযায়ী অনেক কিছুরই পরিবর্তন হয়। আগে আমাদের ঘরটা একটু আলাদা ছিল, ঘরটা বলতে বাড়িটা, কিন্তু দেখো সময়ের সাথে একটা করে জিনিস আমরা চেঞ্জ করতেছি, আবার পুরো বাড়িটারই রূপটাই একদম আলাদা টাইপের হয়ে যাচ্ছে, তাই না? যখন আরও আমাদের নতুন ঘরটা উঠবে তখন আরও বেশি ভালো লাগবে। তো এই দেখো, 6টাতে উঠছি, এখন 7টা বাজে। জুইয়ের বাবা ঘুমাচ্ছে এখন, তো ডাকবো না এখনই, আর একটু দেরি হোক, 7:30 বাজুক, তারপরে ডাকবো। এখনো কুয়াশা পড়ছে হালকা। তো এদিকে উপরে সেগুলো ব্ল্যাঙ্কেটগুলো একটু ভাঁজ করে নিই, আর ভিতরেরগুলো তো ভাঁজ করা যাবে না, ঠান্ডা লেগে যাবে। জুই এখন কান্নাকাটি করবে।
প্রত্যেকদিন সকালবেলা ঘুম থেকে উঠে শাশুড়ি মায়ের এই যে উঠোনটা পুরোটাই ঝাড়ু দেয়, তারপরে কলের পাড়ের দিক। তো আজ আমি সবার আগে উঠে এগুলো করে নিলাম। এই যে এখন ব্ল্যাঙ্কেটগুলো সরালাম, এখন ওদের ঘুম ভাঙবে বাপ বেটিরে। কারণ ব্ল্যাঙ্কেটের জন্য লাইটের আলোটা সোজা চোখে লাগে না, এখন একদম সোজা গিয়ে চোখে লাগবে। আজ আমার মনে হচ্ছিল যে এত আগে আমি সব কাজ কমপ্লিট করে নিচ্ছি, তাহলে জুইকে স্কুল দিয়ে পাঠানোর পর আমার হয়তো আর কিছু কাজই থাকবে না। কিন্তু তারপরেও সারাটা দিনে কিছু না কিছু করেই গিয়েছি কাজ। এই যে মশারিটা খুলে এক কোনায় রেখে দিই, আর মশারিটা কিন্তু রাতে করে এই তোষকের ভিতরে ঢুকিয়ে রাখি, কারণ যদি পোকামাকড় না ঢোকে। আমাদের ঘরে তো চিকা, তারপরে ইঁদুর, এগুলোর কোনো কমতি নেই। চিকা যেটা হয় সেটা তো মাটিতেই থাকে, বিছানায় উঠতে পারে না, কিন্তু ইঁদুরটা মাঝে মধ্যে ছোটাছুটি করতে গিয়ে ইঁদুরের বাচ্চাগুলো ঢুকে পড়ে মশারির ভিতরে। এই জন্যই তোষকটা ওভাবে গুজে দিতে হয় আর কি। লাইট অফ করে দিলাম আবার। তো জুই ঘুমাচ্ছে, ঘুমাক। আমি এদিকে উপরের ব্ল্যাঙ্কেটগুলো ভাঁজ করলাম, আর এখন এই যে বাসনগুলো বের করে রেখে দিয়েছি, বাসন মাজবো। মেজে টেজে একটু ফ্রেশ হয়ে নিই। আজ কিছু জামা কাপড় ধোয়া ধুয়ে আছে, সেগুলো বের করে রাখলাম। ও উঠলে পরে ওর কাছ থেকে সার্ফ এনে নিয়ে তারপরে করবো। আর একটা সার্ফের প্যাকেট সেদিন নিয়ে এসেছিলো ছোটো দেখে, ফেনাই উঠে না ভালো মতো। বাসনগুলো আবার এখানেই রেখে দিয়েছি। আর আমি হাঁড়ির কালিটা প্রত্যেকদিন তুলি না, হাঁড়ি আর কড়াই প্রত্যেকদিন কি তুলবো বলো, প্রত্যেকদিন উনুনেই রান্না হয় রাতে করে, তো এই জন্য আর তোলা হয় না। গ্যাসটা ভরানোর কথা ওকে বললাম, সেদিন বলল যে ভরিয়ে নিয়ে আসবো, তো দেখি। আর শাশুড়িমা এদিকে ঘর বারান্দা এগুলো একটু জল দিয়ে মুছে নিল। আমি ভাবছি যে একটা ওই যে মোছার জন্য যে কিনতে পাওয়া যায় না, বালতি সহ ব্রাশগুলো, ওইগুলো এনে দেব, তাহলে ঘর বারান্দা মুছতে সুবিধা হবে, তাই না? তো এখানে আমি উনুনটা একটু মুছবো বলে জল নিয়ে আসলাম, আর তার সাথে একটু মাটি নিলাম, আর একটু গোবর নিয়ে এসেছি। ওই যে আমার নর্মাল উনুন 2-1 দিন রান্না করার পর যদি মোছা না হয় তাহলে একদম ফেটে যায়। তো এই জন্য অনেক জায়গা কিন্তু ভেঙে গিয়েছে মাটিগুলো। যেহেতু মাটির উনুন, মাটি দিয়েই ফাটাগুলো বন্ধ করতে হবে, তাই না? জুই উঠলে শুধু ওকে ব্রাশটা করিয়ে দেবো, আর আমি আমাদের জন্য চাটা করে নেবো, ওকে জল বিস্কিট খাওয়াই ওইদিকে বই নিয়ে বসাবো। হয়তো বাচ্চা ওঠার অনেক আগে এইভাবে প্রত্যেকদিন সকালবেলা উঠেই আমার এই বাসি কাজগুলো করতে হবে, না হলে বাচ্চাকে স্কুল দিয়ে পাঠানোর পর এক এক করে আমার কাজগুলো করতে হবে। ফাটা জায়গাগুলো মাটি দিয়ে বন্ধ করে এভাবে জল দিয়ে মুছে নিচ্ছি। উনুনের মধ্যে আমি গোবর ব্যবহার করি না, সিমেন্ট থাকলে সিমেন্ট দিয়ে মুছে নিই। সেই 1 মাস আগে গর্ত করে রেখে দিয়েছে ঘরের ওই সাইডগুলো, এখনও ওঠেনি। উনুনের আশপাশটা একটু মুছে মুছে নিই। অনেকেই আবার আমাকে এভাবে গোবর হাত দিয়ে মাখতে দেখে বলে ঘৃণা লাগে। ছোটবেলা থেকে গোবর নাড়তে কখনোই ঘৃণা করি না, তবে হ্যাঁ, গোবর দিয়ে মুছাটা আমার কেমন যেন লাগতো প্রথম টাইম যখন শ্বশুরবাড়িতে এসেছিলাম, উঠোন মুছে গোবর দিয়ে। আগেও দেখতাম ছোটোবেলায় বান্ধবীর বাড়িতে গেলে এভাবে উঠোন মুছে আর কি গোবর দিয়ে, কিন্তু নিজে মুছতে অভ্যস্ত ছিলাম না। এখন অভ্যাস হয়ে গিয়েছে, কিছু মনে হয় না। তো শাশুড়িমা সেদিন বলছিল যে শুধু গোবর দিয়ে মুছতে হয় না, তাই একটু মাটি মিক্স করে নিলাম, তাহলে হয়তো মোছাটা অনেক দিন পর্যন্ত থাকবে। আর শুধু গোবর দিয়ে মুছলে না, ঝাড়ু দেওয়ার সময় গোবরটা উঠে যায়। ঘর আর বারান্দা থেকে এই পর্যন্ত আমি ওই ফুল ঝাড়ুটা দিয়ে ঝাড়ু দেই, তো এগুলো জায়গা মোছা খোসা থাকলে ফুল ঝাড়ু দিয়ে ঝাড়ু দিতে আরও সুবিধা হয়। তো এই যে কার্পেট, মাদুর, এগুলো সব বের করে রোদে দিয়েছি, আর প্রত্যেক দিন এখন ধুই না, তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় না হলে। আমাদের সংসারের জীবনে প্রথমবার এরকম সবজি চাষ করে আমি ভীষণ আনন্দ পেয়েছি। শাক বীজ এনে ফেলেছিলাম, খুব সুন্দর শাক হয়েছে, অনেক দিন পর্যন্ত খেয়েছি আমরা, এখনও পর্যন্ত খাচ্ছি। এই যে সামান্য একটু লাপা শাকের বীজ ফেলেছি, তাতেই দেখো কত। তো এবার ভাবছি বাড়ির ভিতরেই আমি সবজি চাষ করব। তো মিষ্টি কুমড়োর চারা তো উঠে গিয়েছে আমার, জ্বালিয়ে দেওয়া হয়েছে, তবে আরও অনেক কিছু বীজ লাগাবো। এতদিন লাগাই না বাড়িতে, কারণ আমাদের বাড়ির ভিতরে না একদমই রোদ পায় না। এখন তো ঘরটা ভাঙা হয়েছে, তো এখন হালকা হলেও রোদটা আসে, তো চেষ্টা করব সব কিছুই লাগানোর। ছাদ যে আমাদের ঘরের কবে উঠবে তার কোনো ঠিক ঠিকানা নেই। ছাদ নেই তো কি হয়েছে, ছাদের যেরকম করে মানুষ সবজি চাষ করে সেরকম করেই করব। আমার হাতের অবস্থা খারাপ, এখন আমি হাত ধোবো। আর কলের পরে এখনও বাসন আছে, এগুলো মাজা দেওয়া করি। এই দেখো এখন কত সুন্দর পরিষ্কার লাগছে না, এগুলো নিয়ে এখন ধুয়ে আসি। তোমরা অনেকেই কমেন্ট করো যে আরও বড় ভিডিও দাও, তবে আমি চেষ্টা করি, কোনোদিন চেষ্টা করেও বেশি বড় হয় না ভিডিওটা। তবে আজ যেহেতু খুব সকালবেলা উঠেছি, চেষ্টা করবো আজকের ভিডিওটা যাতে একটু বেশি মিনিটের হয় আর সব কাজ শেয়ার করার। তাই আজ সকালবেলা থেকে উঠে 1 সেকেন্ডও রেস্ট করা হয়নি এখনও। আর কাজগুলো তো করলেই হবে না, যেহেতু ভাবছি তোমাদের সাথে শেয়ার করব, তাই ভিডিওটাও করতে লাগে, তাই না?
এই জন্যই প্রতিদিন ভিডিওগুলো অনেক ছোট হয়, কারণ প্রতিটা কাজে ভিডিও করা মানে অনেকটা সময় লাগে। একটা যেমন এই বাসন মাজার কাজটা কত তাড়াতাড়ি হয়ে যায়, ভিডিও করতে গেলে একবার স্ট্যান্ড এদিকে সেট করো ওইদিকে সেট করো, যেহেতু জুয়ের পাপাও এখনও ঘুম থেকে উঠেনি। তো গামলাতে করে আগে 1 গামলা জল নিয়েছি, তারপরে বাসনগুলো মেজে নিচ্ছি, আর এই জল দিয়েই এখন ধুয়ে নেব। আর এই গামলাটাতে মাঝে মধ্যে জামা কাপড় ধোয়াধুয়ির জন্য ব্যবহার করি, আবার মাঝে মধ্যে স্নান করার জন্য ব্যবহার করি, আবার মানে জল নিয়ে রাখি আর কি। আবার মাঝে মধ্যে যে বাসন ধোয়া, যখন যেটা কাজে লাগে আর কি। বেশ ভালো হয়েছে গামলাটা। আর দেখো কলের পাড়ের একদম ওই কোনায় যে একটা টিনের বেড়া আছে, বিবানদের ঘরটার ওখানে যে বেড়াটা দেখা যাচ্ছে, ওখানে একটা খাঁচার মতো বানানো আছে। ওটা বাবা আবার বানিয়ে ওরকম করে রেখে দিয়েছে, ভিতরে খড় দিয়ে, যদি পাখি এসে বসে থাকতে পারবে। দেখতেও বেশ ভালোই লাগে। আর দেখবে অনেক সময় ঘুঘু পাখিগুলো আছে না, ওই বাসা খুঁজে বেড়ায় ঘরের একদম কোনাতে বাসা বাঁধে। তো ওই জায়গাটা দেখলেই ঘুঘু পাখি কিন্তু থাকবে। তুমি বাজারে গেছো? বাজার থেকে নিয়ে এসেছে যে পেঁয়াজ, করলা আনছো? করলা অল্প আনছি এখানে, করলা, পেঁয়াজ, রসুন, বাঁধাকপি নষ্ট হয়ে গেছে। আর এই যে সর্ষে তেল, এখানে সার্ফও আছে, আমি একটু চা করি। আর হচ্ছে এই যে বাসন মাজার সাবান, সার্ফ লাগবে, আজকে জামা কাপড় ধোয়াধুয়ি করবো। টমেটো মাখা পোড়া খাইতে ভালো লাগে। শাক আছে এখানে, এইগুলো আমাদের দিল শাকগুলো রাত্রি খাওয়ার জন্য। রাত্রি তো না খাবো, দুপুরেই বানাবো এখন। এখানে আছে লাপা শাক, ধনে শাক, আরও কি কি যেন শাক, সব একসাথে মিক্স করা আর কি। খুরিয়া শাকও ছিল, তো 2 ভাগ করে নিয়ে এসে অর্ধেক দিয়ে দিল শাশুড়ি মাদের, আর অর্ধেক দিয়ে দিল আমাদের। আমার এক চা দিয়ে গেল। তো আমি এখানে একটু চা বানিয়ে নিচ্ছি, লাল চা। আর চা এরকম করে কাপে খেয়ে আমার পোষায় না। সকালবেলা উঠে আমার একটু হলেও মানে ভিজিয়ে খেলে শান্তি লাগে, অনেকক্ষণ পর্যন্ত না খেয়ে থাকা যায় আর কি। যেমন ধরে নাও 2টো বিস্কিট আর 1 মুঠো মুড়ি হলেও হয়ে যায়। তো সেদিন তো মুড়িও নিয়ে আসলাম, মুড়ির প্যাকেটটা আছে এখনও খোলা হয়নি। তো যাক, ওকে এদিকে চাটা দিয়ে দিলাম আর বাবাকে 1 কাপ চা দিলাম। তো আমি এখানে কয়েকটা পালং শাক তুলে নিই, জুয়ের ডালিয়াতে দিব বলে, স্কুলের টাইম হয়ে এসেছে। তো এখানকার পালং শাকটা আবার এখন ভালো হচ্ছে না, কেটে নিচ্ছি, পাতাগুলো কেটে নিচ্ছি। ছাই দিছো নাকি? ছাই দিব, ছাইটা সে ছিল তো, অত উপরে না নিলে, এইটা উপরে গেল। কেটে নিলে এখানে আরো খাওয়া যাবে, বুঝছো? জুইয়ের ডালিয়াতে দেওয়া হয় আর কি। আমার চোখগুলো কেমন যেন ঘোলা লাগতেছে, রোদে বসে এতক্ষণ থেকে পড়াইলাম না জুইকে। কয়টা পাতা হইলেই খাওয়া হয় জুইয়ের ডালিয়াতে দেওয়া, বলো? এই লাপা শাকটাও আজকে তুলবো। লাফা শাক থাকতে আর লাফা শাক তোলা, মাথার চুল পেকে ভূত হয়েছে, বুড়ি হয়ে গেছে নাকি? চলো, আমি ওই ইন্ডাকশন ওভেনের মধ্যে এখন যে ডালিয়াটা বানাবো, বুঝছো? আজকে জুকে কি টিফিন দিবা? আচ্ছা আচ্ছা, একদিন তুললাম অনেকদিন পর। হ্যাঁ, ডালিয়াটা বসিয়ে দিয়েছি, ডালিয়াটা হচ্ছে। আর স্কুলের টাইমও হয়ে এসেছে। আর ওইদিকে মুখটা ভালো করে বেঁধে রাখলে না হয়, ঠিকে ঠিকে ঢুকে নালে। চলো ডালিয়াটা হোক ততক্ষণে। তুই চলে গেল স্কুলে। শোনা টাটা। হাত ওরকম করে না, ধরো। তো এখন বাজে কারেক্ট 11টা। আর এই যে বিছানার চাদর, বালিশ কভার, এগুলো সব তুলে রেখে দিয়েছি। এখন এগুলো ধোয়াধুয়ি করে তারপরে এডিট করতে বসবো। চলো ভিজিয়ে রাখি আগে। এই ওভেনটা আছে বলেই গ্যাস ভরানোটাও আলসেমি হয়ে যাচ্ছে। মনে হচ্ছে যে না, চাটা আর জুইয়ের জন্য খাবারটা তো ওটাতেই করতে পারছি, আর রাতে রান্নাটা তো উনুনেই করি, তাই এর গ্যাসটাও ভরাচ্ছি না। না হলে তো একদম ভরতেই হতো, কারণ
সকাল সন্ধ্যাবেলাটা খুব প্রয়োজন পড়ে গ্যাসের, যতই উনুনে রান্না করো না কেন। পাইপটা দেখো কত যে ভাঁজ করা হয়েছে, আর বেশি ভাঁজ করা থাকলে না জলটা মানে আটকে যায় আর কি, তখন ওই পাম্পটার মধ্যে প্রেশার পড়ে। আর এই পাইপগুলো বা যে কোনো পাইপেই জল দাও না কেন, ওই পাইপগুলো না একটু ভাঁজ হয়ে থাকলে পুরো প্রেশারটা একদম ওই পাম্পের মধ্যে পড়ে, তখন পাম্পের মুখ থেকেই পাইপটা খুলে যায়। আর বৃষ্টির দিনের জন্য টুল্লু পাম্পটার একটা ছোট টিনের ঘর বানাতে হবে, তবে বাবা বলছিল যে মাছের যে কার্টুনগুলো থাকে না ওইগুলো নিয়ে এসেও দেওয়া যায়। জানি না ওই কার্টুনগুলো দিলে তার ভিতরে জল পড়বে কি না, তবে অনেকেই দেখছি মোটরের মধ্যে ওরকম করে মাছের কার্টুনগুলো নিয়ে এসে দেয়। তো সার্ফের জলে আমি সব জামা কাপড় ভিজিয়ে নিলাম, আর এগুলো ভিজিয়ে রাখার মতো সময় নেই, রেখে দিলে না পরে অন্য কাজ করতে গিয়ে বেলা প্রায় শেষ হয়ে যায়, তখন এগুলো ধোয়াধুয়ি করলে আর সারাটা দিনে শুকায় না ভালো করে। তো এর জন্য হাত মানে ধুয়ে দিচ্ছি আর কি। আমার কথাগুলোতে তোমরা অনেকেই মানে ভুল পাও আর কি উচ্চারণগুলোতে। আসলে কি বলো তো, সবসময় মানে বেশিরভাগ সময়টা হচ্ছে রাজবংশী ভাষায় তুই মুই করে কথা বলা অভ্যাস। আর যারা এরকম সবসময় রাজবংশী ভাষায় কথা বলে তারা দেখবে অনেক সময় মানে সবসময় গ্রামের মানুষ বিশেষ করে শর্টকাটে আর কি কথাগুলো বলে, তো এর জন্য অনেক উচ্চারণেও আলাদা টাইপের শোনা যায়। আর এত কিছু ঠিক করে আর ভিডিওতে ভয়েস দেওয়া হয় না, ভয়েস দিতে গেলে অনেক সময় আটকে যায় আর সময়ও লাগে অনেক, তাই যেরকম করে আমি নর্মালি কথা বলি সবসময় সেরকম করেই মানে ভয়েস বেরিয়ে আসে আর কি। তবে আমি চেষ্টা করি যখন যেটা মানে মাথায় আসে ঠিকঠাক করে স্পষ্ট করে বলার। আর এবারে একটা ভিডিও কত মিনিটের হয় ভাবো, প্রত্যেকটা কথা তো এরকম করে ভেবে বলা যায় না, আর ভাবতে গেলে তখন আমার ভয়েস দেওয়ার এনার্জিই থাকে না। সত্যি কথা বলতে কি ভয়েস দেবো কি না দেবো সেটাই ভেবে পাই না। যাই হোক, আমার এদিকে সব কিছু কাছাকাছি কমপ্লিট, এবারে ধুয়ে মেলে দিয়ে আসবো রোদে। ও আবার লাক্স সাবানটা নিয়ে চলে গেল নদীতে, আমাকে বলছিল সাবানটা কি তোমার লাগবে। সাবান তো আরও 2টা আছে, তবে একটাই যেহেতু মানে ব্যবহার করার জন্য বের করা হয়েছে, আর বাকিগুলো রেখে দিয়েছি। নদীতে ছাড়া একটা দিন বাড়িতে স্নান করতে পারে না, যতই বারণ করো তবুও নদীতে যাবেই স্নান করতে, ছোটোবেলা থেকেই অভ্যাস। তবে বর্ষাকালটা শুধু যায় না, তখন নদীতে জলটা অনেক বেশি থাকে, তাই তখন সাঁতার কাটতে গেলে মানে স্রোত খুব থাকে। স্নান করে এসে ও চলে গেল জুইকে স্কুল থেকে নিয়ে আসতে, কারণ ছুটির সময় হয়ে এসেছে। আর ওইদিকে আবার ওর মোবাইলটাও আজকে ঠিক করার কথা, ব্যাটারিটা চেঞ্জ করার কথা। সেদিন মাথা ভাঙা গেলাম হয়নি, তো লোকটা বলছিল যে পাঠিয়ে দেবে ওখান থেকে গাড়িতে করে আমাদের বাজারের একটা দোকানে, তো সেখান থেকেই ঠিক করে নিয়ে আসবে। আর ব্যাটারিটা চেঞ্জ করলেই চালানো যাবে। কি আনছো এটা দেখি তো, ওরে মুখে দেন না, দেখি তো। আমুল কুল, আমি একটু খাবো তুমি একটু। হ্যাঁ, তোমার বাবাকে দাও, ঢেলে দিবে। এখন খাওয়া দাওয়া করবো। এখানে গাছ আলুর ডাল, বাঁধাকপির ঘন্ট, করলা ভাজা, শাক। এখনকার বাঁধাকপির সবজিগুলো আবার বেশ ভালো লাগে, তো এই জন্য ও বাঁধাকপিটা নিয়ে এসেছে। খাওয়া দাওয়া করে উঠেই একটু ইচ্ছে করে বিছানায় শুয়ে রেস্ট করি আর একটু ফোনটা ঘাটাঘাটি করি, তো তাই বিছানার চাদরটা নিয়ে আসলাম, শুকিয়ে গিয়েছে। আর ধোয়া বিছানার চাদর বিছানোর পর বিছানায় শুয়ে একটা আলাদা শান্তি, তাই না? এই দেখো তোষকটা থেকে কি পরিমাণে ধুলা বেরোচ্ছে। আর এই বিকেলবেলাটা জানালা দিয়ে ঘরে খুব রোদ পড়ে, বিশেষ করে বিছানার মধ্যে, তাই জানালাটা সবসময় বন্ধ করেই রাখি। আর ধুলাটা বেরোচ্ছিল বলে খুলে দিলাম। আজ বালিশ কভার, তারপরে কোল বালিশ কভার সব কিছু ধুয়ে দিয়েছিলাম। সেদিন মেলা থেকে একটা কোল বালিশ কভারগুলো নিতে চাইলাম। ও প্রতি বছর বলে, যখনই নিতে যাই তখনই বলে যে আমাদের কোল বালিশটা তো একটু বড় সাইজের, কভারগুলো হবেই না, এই বলে কাটিয়ে দেয় আর নেওয়া হয় না। কি তোমরা ভাবছো কি সুন্দর হেসে হেসে গল্প করছি, তাই না? এটা গল্প না, এটা হচ্ছে আমাদের মধ্যে ঝগড়া হচ্ছিল দুজনেরই। এরকমই আমরা সারাটা দিনে কতবার যে মানে কথা কাটাকাটি হবে দুজনের মধ্যে, আবার সাথে সাথেই কথা বলা। জুই স্কুল থেকে এসে আর খেলার বেশি একটা সময় পায় না, ওদিকে মানে টিউশনের সময় হয়ে আসে, একদম 3:30 তাড়াতাড়ি বেজে যায়। তো আমি জামা কাপড় তুলতে আসলাম, আর এই যে হাতে কয়েকটা ফুল নিয়ে আসলাম। হ্যাঁ, কারণ মেয়ে এখন বাড়িতে নেই টিউশনে, তাই খেতে পাচ্ছে, ও থাকলে খাওয়া মুশকিল। শুকনো লঙ্কার গুঁড়া। কোথায় আছো? ভুট্টা গাছগুলো কত বড় বড় হয়েছে রে। আর কয়দিন গেলে এদিকে আসা যাবে না শিয়ালের জন্য। সেই শিয়াল, শিয়াল থাকলে আর কেন, শিয়াল থাকলে কেন ওরা আসা যায় না? টেনে ছিঁড়ে খেয়ে ফেলবে, আমাকে না খায়। খাওয়া যাবে না। শিয়াল আসে তো। পাতাগুলো ছিঁড়ি আর বানাই, শাকসবজি নাই বৃষ্টির দিনে। যেমন ধরে নাও বৃষ্টি কথাটা আমি বৃষ্টি বললাম, ওটা বৃষ্টি হতো।
শিয়াল কথাটা শিয়াল হতো, আমি শিয়াল বললাম। এরকম অনেক কিছু কথা। তো বন্ধুরা, এই যে তোমরা দেখতেই পাচ্ছ এখানে কুল খাচ্ছে লুকিয়ে। ওইটুকু জায়গা থাকলে তাই কত কিছু খাওয়া যায়, দেখছো? এই জন্য বলি জমিটা বের করতে হবে। লোন নাও, লোন নিয়ে বের করো। তুমি জানো করলার দাম কত বলো তো? এখন যে সিজন নাই ওই জন্য তো দামটা বেশি। 120 টাকা। তাহলে সেই জায়গায় তুমি যদি করলা করতা ইয়েতে নিজের জমিতে, তার কি অবস্থা হইতো? করে খাইতে পারতা? হ্যাঁ, খাইতে পারতা করে, না বেচতে পারতা? পালং শাকগুলো সেই যে হ্যাঁ, এখন জল পাইছে না, এখন ভালো হচ্ছে। কয়েকটা ঘাস তুলে দিলে জুই ডালিয়েতে দিয়ে খাওয়া হবে। একটা সত্যি কথা বলবো, ছোটবেলা থেকেই বাড়িতে কখনোই এই শুদ্ধ ভাষা আমার আসলে ব্যবহার করা হয়নি। সবসময় রাজবংশী যে ভাষাটা থাকে সেই রকম করেই কথা বলতাম সবার সাথে। আর আমাদের গ্রামের সবাই ওরকম করেই কথা বলতো। আর স্কুলের যে ফ্রেন্ড ছিল সেগুলো আমার আশেপাশেরই, তো তাদের সাথেও সবসময় যেহেতু থাকতাম একসাথে, তো ওইভাবেই আর কি কথা বলতাম। শুধু একটা দুটো ফ্রেন্ড ছিল, সেগুলো আলাদা, তো ওদের সাথেই শুদ্ধ ভাষাটা ব্যবহার করা হতো। তাছাড়া বিয়ের পর এই যে শ্বশুরবাড়িতে আসার পর থেকে বা জুয়ের পাপার সাথে আলোচনা হওয়ার পর থেকে, তখন থেকেই আর কি এই শুদ্ধ ভাষাটাই বেশি ব্যবহার করি। তো এই জন্য সবসময় আমার মুখে ওইভাবেই কথাগুলো চলে আসে। যাই হোক, এখন হচ্ছে গোধূলিবেলা, পাখিরা বাসায় ফিরছে। আমিও এখানে এসে কয়েকটা ঘাস তুলে নিলাম। তো ঘাসগুলো আর কি করব, ফেলে না দিয়ে নিয়ে যাচ্ছি বাড়িতে গরুর জন্য। আর সারাটা দিনে বেশিরভাগ সময় গরু হচ্ছে খড় খায়, তো এত সুন্দর ঘাস পেলে খাবে আর কি। জামা কাপড় তুলতে এসে এদিকে কতক্ষণ ধরে আড্ডা দেওয়া হয়ে গেল। আর এই সুপারি বাগানের মাঝখানে অনেকবার শাকসবজি করার চেষ্টা করেছি, কিন্তু একবারও ভালো রকম হয় না। তো এবার বাবা আবার এই যে মাটি দিয়ে নরম করে দিল। তো গত বছর এখানে একটা চাল কুমড়োর চারা লাগানো হয়েছিল, এই গাছটাতে উঠেছিল, খুব ফল ধরেছে। তো এবছর আবার এই যে এখানে চাল কুমড়োর চারা, লঙ্কার চারা, এখানে আরও চারা লাগাবো আমরা। যে বাবা মাটিটা রেডি করছে, নরম মাটিতে ছাড়া ভালো হয় না সবজি, তারপরে সার দিতে হবে এখানে। আজ না একটা ভয়ঙ্কর ঘটনা ঘটে গিয়েছে। এই থালা বসিয়ে দিয়েছি স্টিলের থালায় আমি ডিম ভাজবো বলে, আর পুরোটাতে তেল মেখে না দিয়ে আমি ফ্রাইয়ে করেছি, একদম থালাটাই ফুটে উঠেছে। আমার তো এগুলোতে রান্না করার জন্য কড়াই নেই, তো এই জন্য থালাটা দিয়েই করলাম। আমি সবজি লাগানোর জন্য এই যে ঝুড়ি নিতে আসলাম, ঝুড়ি তারপর সবজি একটাই পেলাম আপাতত, আরও নাকি আছে বাড়িতে, অন্যদিন নেব। আজকের জন্য এখানে চেরি ফল আর কালো আঙ্গুর দিলাম একসাথে দেবেন। ঝিঙা, তারপরে ঝিঙা 10 টাকা ভিজায় নিবে। আর একদিন ভিজিয়ে রাখতে লাগবে? আজকে ভিজাবো, রাত্রে কালকে লাগাবো। এরকম কোনো সিস্টেম আছে যে কোন মুখ করে কোনো সিস্টেম না, এরকম গাবা সবসময় টাইম হয়তো তোমরা ভাববে যে এইটুকু নিয়ে যাওয়ার জন্য বাজারে আসার দরকার ছিল না। আমি না আসলে এটাও নেওয়া হতো না, মানে ঝুড়িগুলো যে নিলাম, সেই কতদিন ধরে ওকে বলি যে দোকানে গিয়ে একটু খবর লাগিও তো পাওয়া যায় কি না, ও আর কই এসে খবর লাগায়। আজকেও আসার সময় তর্ক করছিল যে এগুলো পাওয়া যায় না এখানে। তো আমি এসে জিজ্ঞাসা করে খোঁজ নিয়ে দেখলাম যে পাওয়া যাবে, তাই নিয়ে নিলাম 5টার মতো ঝুড়ি সবজি চাষ করার জন্য। আর জুইয়ের জন্য কিছু ফল, তারপরে জুইয়ের টিউশনে মাস হয়ে গিয়েছে, আগের মানে 2 মাসের টাকা আর কি গত মাসে দেওয়া হয়নি, ফোন কিনলাম বলে। তো এই জন্য 2 মাসের টাকা আজকে টাকাটা তুলে দিয়ে দিলাম ওইদিকে। আর তারপরে এই ঝুড়িগুলো নেওয়ার সময় কিন্তু কত জনে যে আমাদের প্রশ্ন করছিল যে এই ঝুড়িটাতে কি করবে। তো বলছিলাম যে সবজি চাষ করব। তো তারপরে জুইয়ের জন্য নিলাম কলা, আর ওই আঙ্গুর ফল খেতেও পছন্দ করে, তাই কালো আঙ্গুরগুলো নিয়ে নিলাম। আর কলাটা তো আরেকটু একদিনের জন্য রাখতে হবে, কারণ বেশি ভালো করে না পাকলে পরে ওকে খাওয়ানো যাবে না, যেহেতু কাশি। এই যে এই ঝুড়িগুলো কালকে নিয়ে এসেছি, এগুলো দিয়ে এবার ফলের ব্যবসা শুরু করব ভাবছি। না না বন্ধুরা, ফলের ব্যবসা নয়, এবার বাড়িতেই সবজি চাষ করবো। এখন আমি কৃষি হয়ে গেছি,
কৃষক হয়ে গেছি, কৃষক। কি সুন্দর না ইয়েগুলা। টোটাল কটা আনছো? 5টা। পাক্কা কৃষক হবো, পাক্কা কৃষক। এবার বাড়িতেও চাষ হবে, পুরো বাড়ি খালি সবজি থাকবে। এখানে 5টা আছে টোটাল। চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে।